শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে আর চলে এসেছি বাগানের কাছে। তবে আজকের বাগানে যাব না, আজকের এসেছি আমার বাগানের পাশেই একদম মামা শ্বশুরের বাড়ি। তো ওই মামা শ্বশুররা কেউই নেই, মানে কেউ নেই বলতে মামা শাশুড়ি মামা শ্বশুর দুজনেই মারা গেছে। তবে মেয়েদের সব বিয়ে হয়ে গেছে, তো ওরা আর এখানে থাকে না। তো ওরাই বলল যে বৌদি তুমি বাড়িটা একটু পরিষ্কার করাও। তো সেই জন্যই আমি দেখুন এই যে লোকজন নিয়ে এসেছি আর বাড়িঘরটাকে একটু পরিষ্কার করছি। একসময় এই জায়গাটা কত পরিষ্কার ছিল, সিমেন্ট করা ছিল নিচের অংশটা। আর দেখুন কত বড় বড় ঘাস জন্মে গেছে, কত বড় বড় গাছ জন্মে গেছে। তো বাড়িতে কেউ না থাকলে যা হয়, আবর্জনা একদম ভর্তি হয়ে গেছে। তাছাড়া দেখুন কত বড় বড় গাছ জন্মে গেছে। তো ওই যে ওদেরকে নিয়ে এসছি আর ওরা দেখুন এই যে গাছপালাগুলো কেটে পরিষ্কার করছে। একদম জঙ্গল হয়ে গেছে দেখুন। আসলে কি বলুন তো, বাড়ি ঘরে তো কেউ থাকে না, আর মেয়েরা তেমনভাবে আসা যাওয়া করে না। কর্মসূত্রে সবাই বাইরে থাকে, আর বিয়ে হওয়ার পর তারা তো শ্বশুর বাড়িতে থাকে। তো সেই জন্য এখানে কেউই আসে না বললেই চলে। তো সেই জন্যই আর কি বাড়ি ঘরের এমন অবস্থা। সুখের দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় বলুন তো, আর রেখে যায় অনেকটা স্মৃতি। তো যখন আমার মামা শ্বশুর মামা শাশুড়ি বেঁচে ছিল, তখন কিন্তু আমরা মাঝে মধ্যেই এখানে আসতাম। আর এই মামা শ্বশুরই কিন্তু আমার ওই জায়গাটা দেখে দিয়েছিল। তারপরে এই জায়গাটা কিনেছিলাম। আর তারও অনেক পর সবাই মারা গেছে। তারপরে কিন্তু মেয়েরা ছিল, তবে তাদের বিয়ে হয়ে গেছে, কেউ কেউ চাকরি পেয়ে গেছে, সেই জন্য ওরা বাইরে থাকে। আর আমার বাগানের একদম পাশেই দেখুন এই বাড়িটা। সেই জন্য আমি মাঝে মধ্যে এসে এসে ঘুরে যেতাম, কিন্তু এতটাই জঙ্গল হয়েছে না যে ভিতরে ঢুকতে পারতাম না। সাপ খোপ একদম ভর্তি হয়ে গেছে। তো মেয়েরা বলল যে বৌদি তুমি পরিষ্কার করো, শীত আসছে, সবাই মিলে একদিন পিকনিক হবে, তারপর মাঝে মধ্যে যাওয়া আসা হবে। তো সেই জন্যই আর কি এই যে পরিষ্কার করছি। আর যে দুজন মিস্ত্রিরা কাজ করছে, মানে যে দুজন কাজ করছে এখানে দেখুন, তেমন একটা ভালো কাজ মানে নিজে থেকে করতে পারে না। একজন তো দেখতেই পাচ্ছেন অনেকটা বয়স্ক মানুষ, তো উনি পেটের দায়ে সমস্ত জায়গায় কাজ করে বেড়ান। তো আমার ইচ্ছা ছিল না ওনাকে দিয়ে করার, কিন্তু কি বলুন তো, উনি এত করে বলেন যে কাজ করব, আমাকে একটা কাজ দেখে দাও। তো সেই জন্য আর না করতে পারলাম না। আর এই যে ছেলেটা দেখছেন, এই ছেলেটা অন্যান্য ছেলেদের থেকে কিন্তু অনেকটাই আলাদা, কারণ ওর না একটু বুদ্ধি শুদ্ধি কম আছে। তো ওকে একটু বলে বলে দিতে হয়। সাধারণ ছেলেদের থেকে ও একটু আলাদা, সেই জন্য ওদেরকে সঙ্গে নিয়েই আমি একটুখানি করে কাজ করছিলাম। যেভাবে দেখিয়ে দিচ্ছিলাম সেভাবেই ওরা করছিল। তবে কি বলুন তো, এইসব কাজে প্রচণ্ড দেরি হয়, আর তাছাড়া খিদেও পায়। তো সেই জন্য ওদের জন্য একটু পরোটা এনেছিলাম, তো ওটাকে খেতে দিয়ে দিয়েছি। আর এইটুকু করতে করতে, মানে এইটুকু পরিষ্কার করতে করতে মোটামুটি 9টা বেজে গেছিলো। তো যাই হোক, আমি ওই যে ঠাকুরের যে তুলসী মঞ্চটা ছিল না, ওই জায়গাটাতে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর ওখানেই ওরা বসলো, কারণ এত পিঁপড়ে না, কাঠ পিঁপড়ে ভর্তি এখানে। তো কোনো জায়গাতে বসার উপায় নেই। আর তাছাড়া দেখছি মাকড়সা, বিছে, তো এইগুলোই মানে জঙ্গল হয়েছিল, বুঝতেই পারছেন। অজস্র পোকামাকড় সব বের হচ্ছে। তো সেই জন্য ওখানটাতেই বসলো, আমি একটু সরে বসতে বললাম তুলসীতলা থেকে। তো যাই হোক, আমি একটা ঝাঁটা নিয়ে এসে এখানে ঝাঁট দিতে আরম্ভ করলাম। আর দেখুন বন্ধুরা, পরিত্যক্ত জায়গা হয়ে গেছে একদম। যখন মামা মামিমা বেঁচে ছিলেন তখন এই জায়গাগুলো কত পরিষ্কার থাকতো, সবসময় ঝাঁটপালা পড়তো। সত্যি দিনগুলো যেন কিভাবে চলে গেছে। আর জানেন তো বন্ধুরা, এই বাড়িতে আসলে কি মনে হয় যে আমরা সব এত খাটি, এত সব জিনিসপত্র করছি, এত বাড়িঘর করছি, কি হবে বলুন তো? সেই আমাদেরকে একদিন চলে যেতে হবে। তো এত বড় বাড়ি দেখুন এরকমভাবেই পড়ে থাকে, ভীষণ খারাপও লাগে। সত্যি আমাদের জীবনে কখন যে কি হয়ে যায় কেউই বলতে পারে না। ঈশ্বর ছাড়া কেউই জানে না আমাদের জীবনে কখন কি ঘটে। সুন্দরভাবে কিন্তু সংসার সবই চলছিল, তবে হঠাৎ একটা ঝড়ে সব কিছুই শেষ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা,
এই যে দেখুন এই রাস্তার দিকটাতেও কিন্তু কাজ চলছে, ভীষণ শব্দ হচ্ছিল। তো ওদিকে ওই যে একটা দেয়াল বা পাঁচিল তোলা হবে, সেই জন্য সবাই মিলে কাজ করতে ব্যস্ত ছিল, আর এদিকে আমরাও কাজ করছিলাম। তো আজকে সারাদিনটা না এখানেই কেটে গেছে বললেই চলে, কারণ এই যে সকালবেলায় এসছি আর গিয়েছি মোটামুটি ওই 2:30টার দিকে। তো ভাবলাম যে আপনাদের সাথে কি শেয়ার করি, ভাবলাম আমি এখানে যে কাজ করছি আর যে জন্য এসছি সেটাই আপনাদের সাথে তুলে ধরি। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন পুরো ব্লগটা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন জায়গাটা কেমন ছিল আর কেমন হলো। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। সত্যি, জন্মালে মৃত্যুবরণ করতে হবে। আর এই কথাটা যখন আমাদের মনে আসে না, তখন মনটা একদম ভারাক্রান্ত হয়ে যায়। আমরা জীবনে কি করলাম আর কি পেলাম, এই সব ভাবতে ভাবতে আমাদের জীবন শেষ হয়ে যায়। আর কি বলুন তো বন্ধুরা, আমরা সব সময় মনে করি যে আমরা যেটা গড়ে তুলি সেটাই হয়তো আমরা চিরকাল নিজের কাছে রেখে দিতে পারবো। কিন্তু না বন্ধুরা, আমরা যে সময় মৃত্যুবরণ করব সেই সময় সেই জিনিসটা আমার আর থাকে না। সুতরাং কোনো জিনিসই আমার নয়, জানেন তো, নিজের শরীরটাও কিন্তু আমার নয়। কখন তাকে ত্যাগ করে চলে যেতে হবে কেউই জানে না। তাই জীবনে যতটুকু সময় আমরা বেঁচে থাকি ততটুকু সময় হাসি আনন্দে বেঁচে থাকার চেষ্টা করি। আমি তো সারাক্ষণ এভাবেই থাকি আর ঈশ্বরকে নিয়েই থাকি। তো আপনারাও কিন্তু জীবনে নিজের বলে কিছুই মনে করবেন না, সব কিন্তু ওপরওয়ালার, আমার বলে কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন ওরা ওদিকে কাজ করছে আর আমি এদিকে চলে এসেছিলাম একটু বাগানে। কারণ বাগানে এই যে ফুলগুলো ফুটে থাকে এগুলো না তোলার ইচ্ছা হয়, তবে এখানে তো সব সময় আসি না, সেই জন্যই তোলা হয় না। তো যখন এসেছি তখন ভাবলাম যে ফুলগুলো একবার তুলে নিয়ে যাই। অনেকটা বেলা হয়ে গেছে আর ওদিকে কিন্তু ঘাস পরিষ্কারও মোটামুটি অর্ধেকটা কমপ্লিট হয়েছে। আর তারপরে ওরা এখন বাড়িতে চলে যাবে, আমিও বাড়িতে যাব। তো সেই জন্য ফুলগুলো তুলে নিলাম। আর দেখুন কতটা ফুল একসাথে পেলাম। আসলে এই গাছে না প্রতিদিনই এতটা করে ফুল ফোটে, আর হ্যাঁ, কেউ থাকা হয় না বলে এই গাছের ফুলগুলো সমস্ত নষ্ট হয়ে যায়। তবে মাঝে মধ্যে ওই বাইরে থেকে 2-4টে ফুল আশেপাশের প্রতিবেশীরা তোলে। তো আজকের আমি এলাম বলে এই যে ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পথে হসপিটাল মোড় থেকে একটু ভাবলাম যে মাছ কিনে নিই, কারণ আজকে না মাছের ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো এখান থেকে ওই যে পোনা মাছ একটা কিনে নিয়েছিলাম, আর তারপর একটু নোনা মাছও নিয়েছি, তবে নোনা মাছটার নাম জানি না। তো যাই হোক, মাসিমা কেটে দিয়েছিল, সেই জন্য আর বাড়িতে এসে কাটাকাটি করতে হয়নি মাছটা। তো একবার স্নান সেরে নিয়েছি। আগের দিন রাত্রেই আমি কিন্তু বাসনপত্র মেজে রেখেছিলাম, ঘরটর মুছে রেখেছিলাম, আর সকালে একটু জল ছড়া দিয়েছি মাত্র। তো সেই জন্যই আর কি সকাল সকাল ওখানে চলে যেতে পেরেছি। তো এসে তো রান্না বান্না করতে হবে। টিফিনটা তেমনভাবে বাচ্চাদেরকে দিইনি, সেই জন্য ওদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। বাড়িতে থাকলে একটু ভারী টিফিন করে দিতাম, কিন্তু সকালবেলা না তেমন একটা ভারী টিফিন দেওয়া হয়নি, সেই জন্য ওদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো সেই জন্য রান্না বসাতে যাব। তো ভাবলাম যে না, আগে ভোগ জলটা দিয়ে দিই, কারণ অনেকটা ফুল তো এনেছি বাগান থেকে, আর ছাদেও দেখছি যে মোটামুটি ফুলও ফুটেছে। তো সেই জন্যই আগে ভাগে চলে এলাম ছাদে। তবে ওই যে ফুল তোলার আগে এই গাছটাকে একটু বেঁধে দিচ্ছি, কারণ এই গাছটা না অনেকটাই ঝুঁকে ছিল, আর বেশ তত্তরিয়ে কিন্তু গাছটা বড় হচ্ছে। ওটা ছিল কুমড়ো গাছ। তো যাই হোক বন্ধুরা, এদিকে ফুল তুলছি, আর লক্ষ্মী জবা ফুলও মোটামুটি অনেকটা ফুটেছে। আর এই যে গাছ ভর্তি হয়ে আলো হয়ে ফুটে থাকে এই আমার 2টো জবা, এই একটা জবা আর এই যে হলুদ জবা, ওটা এখন একটা কুঁড়ি আছে দেখতে পেলাম, কালকের দিকে ফুটবে। আর এদিকে তো কয়েকটা এই জবা ফুল ফোটে। তো এটা কি ফুল আমি ঠিক নাম জানি না, আপনারাই কমেন্ট করে বলুন। আর এটা তো স্থলপদ্ম, আপনারা সবাই জানেন স্থলপদ্ম আমার ভীষণ ভালো লাগে। অনেক দিনের ইচ্ছা ছিল যে ছাদ বাগানে আমি একটা স্থলপদ্ম গাছ করব, সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। ফুল দেখলে না মনটা একদম জুড়িয়ে যায়। কত ফুল ফুটেছে দেখেছেন আমার ছাদ বাগানে। তো ফুলগুলো তুলে এনে ঠাকুরের চরণে না দিলে ভালো লাগে বলুন।
আর বাগানে যে ফুলগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু আমি তুলসী তলাতেই সাজিয়ে দিয়েছি। আর এই যে দেখুন একটু ধুনো দিয়েছিলাম। তো তারপর এসে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, একদিকে চাপিয়ে দিয়েছি মাছ ভাজা আর অন্যদিকে দিয়েছি আমি ভাত। তো তাড়াতাড়ি করার জন্য আর কি দুদিকেই দিলাম। আর এই যে মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু সবজিটাও কেটে নিয়েছি। আজকের আমি বানাবো মাছের ঝোল আর ওলকপি আর আলু দিয়ে। তো সেই জন্য এই যে বসিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ, একটু লঙ্কা কুচি আর ওই যে সবজিটা দিয়ে একবার বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আজকের। অনেক দেরি হয়ে গেছে জানেন তো, প্রায় ওই 3টে বাজতে যায়, তো আমাদের এখনও খাওয়া হয়নি, রান্নাও হয়নি। তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করেই রান্না করে নিয়েছি। আর একদম সিম্পল সাদামাটা জিরের গুঁড়ো দিয়েই রান্না করলাম। চলে এলাম বিয়ে বাড়িতে। এখন বাজে সন্ধে 7টা। খুব তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এখন তো শীত পড়েছে। শীতের সময় না খুব তাড়াতাড়ি করে গিয়ে আর চলে আসব। আমাদের বাড়িতে থেকে খানিকটা দূরেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান, মানে বউ ভাতের অনুষ্ঠান। তো এই যে দেখুন ফ্যামিলি ফটো উঠছে, তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে জেঠিমারাও গিয়েছিল, সেই জন্য জেঠিমাদের সাথে একটু ফটো ক্যাপচার করে নিলাম। তো বিয়েবাড়িতে এলে তো খাওয়া দাওয়া আর ফটো তোলা, এটাই ছাড়া আর কি বলুন। ভীষণ ভালো লাগছিলো। ওই যে জ্যাঠামশাইও এসছে, তো সবাই মিলে এই যে ফটোটা শ্যুট করে নিয়ে তারপর খেতে বসে গেছিলাম। সারাদিন পরিশ্রমের পর একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ, বেশ ভালো লাগে বলুন বন্ধুরা। তো এই যে খাওয়া দাওয়ার পর আবার বাড়িতে চলে গেছিলাম। তো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।